সকাল ৯টায় ঝরাপাতা ইউটিউব চ্যানেলে আসছে সত্যজিৎ রায়ের নতুন গল্প। ছোট গল্প অবশ্যই। সত্যজিৎ রায় একজন এমন মানুষ যার সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। তো সত্যজিৎ রায়ের ছোট গল্প অতিথি। আমাদের এখানে মন্টুর মা রয়েছেন, মানে তিথি, এবং রয়েছে অতিথি যে মেন আমাদের পুলিন মামা, অর্থাৎ সুখেন্দু দেবনাথ। যদিও আমরা মন্টুর যে বাবা তাকে পাইনি এখন আমাদের এই মিটিংয়ে, এবং আমি রয়েছি গল্প পাঠে মন্টুর চরিত্রে এবং সেতল মামার ভূমিকায়। তো আগামীকাল আমাদের গল্প আসছে। আহ, অনেক গল্পই আমাদের আগে হয়েছে এবং সেখানে আমাদের সুখেন্দু দেবনাথ যিনি রয়েছেন তিনি অনেক চরিত্রই করেছে। তো ওনাকে কিছু বলবো, মানে এই আমাদের গল্প সম্পর্কে কিছু বলা। আমি যখন আমাকে অডিও স্ক্রিপ্ট পাঠালো আর কি, এটা শুনলাম আর কি। মানে ছোট কিন্তু খুব ভালো। এবং এটার যেটা হচ্ছে মেন হচ্ছে সমস্ত সিনেমা বলুন, সমস্ত যা বলুন, একটা ক্লাইম্যাক্স থাকে। এই ক্লাইম্যাক্সটা এই বিজয়ের লাস্টের দিকে বলবে আর কি। মানে আমার যিনি আর কি মানে চিঠি যে ক্যারেক্টারটা করছে তাকে জিনিসটা বলবে, এবং সেটা খুবই একদম সেন্সিটিভ জিনিস। এবং তাতে আমি দেখেছি এবং শুনেছি, যা মনে হয়েছে আমার, এই গল্পটা আপনারা যারা যারা ক্যারেক্টার, এই বিজয় বিজয় কিভাবে উপস্থাপন করছে, হ্যাঁ, কি দেখবার করছে, আমি তো জগৎ থেকে দেখছি। না, বিজয়ের প্রচেষ্টাকে, হ্যাঁ, বিজয়ের প্রচেষ্টাকে আমি কখনো দেখছি না। ও যেভাবে তিন চারজন ক্যারেক্টার বা ক্যারেক্টার, তো যদি আমাদের আরো ভালো ক্যারেক্টার পাওয়া যায়, তখন দেখো, সবাই এখানে প্রথম পাচ্ছে। বিজয় অনেক ভিতরে, এখন বোধ হয় ১২৫ নম্বর এপিসোড হয়েছে, রাইট বিজয়? ১২৭। ১২৭ নম্বর episode। মানে ছেলেটি মানে নিজের মানে বইকাতে যাচ্ছে আমাদের, এবং আমাদেরকে এই পুরো বুঝতে মানে পুরোকে টেনে নিয়ে, হ্যাঁ, যা করানোর চেষ্টা করছে। আমি জানি না আগামী দিনে কি হবে সেটা। তো চেষ্টা চালিয়ে যাবো। বিজয় থাকলেই হলো। প্রকৃতিকে আমি এই প্রথম দেখছি, এর আগে একদিন দেখেছিলাম, রেকর্ডিং করতে পারিনি আমরা কোনো কারণে, টেকনিক্যাল ইস্যু। ভালো লাগছে। আশা করি এই গল্পগুলো ভালো। এরপর আমরা অন্য ধরনের গল্প করতে চাই, এবং সেটাতে আপনাদের অংশ হবে। ধন্যবাদ বিজয়কে, ধন্যবাদ দিদিকে, গল্পগুলো মায়ের বাবার ক্যারেক্টার যিনি করছেন তিনি ব্যস্ত আছেন, আমি জয়েন করতেন না, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমার শুভেচ্ছা রইল। আবার এবার তিথিকে কিছু বলার জন্য অনুরোধ করব। তিথি আমাদের ভূমিকায় রয়েছে, মায়ের ভূমিকায় গল্পে। তিথি। গল্পটা একটা খুব একটা ইউনিক গল্প। একজন সিনিয়র একজন মানুষ, তাকে নিজের বাড়ির লোকেরা চিনতে পারলেন না। সে একদম পুরো ছদ্মবেশে, সে এক বলা যায় ছদ্মবেশ কি, তার মানে বাড়ির লোকরা ক্লোজ না হয়েছে যেরকম করে। আপনারা দেখবেন, আপনারা শুনবেন ঘটনা, খুব ভালো লাগবে। আর আমরা একটা প্রতিষ্ঠা করছি চ্যানেলের মাধ্যমে, ওখানে বাচিক শিল্পী হিসেবে আমি চেষ্টা করছি যতটা ভালো, মানে আমার মতো করে প্রচেষ্টা করছি ভালো করা যায়। বিজয়ের প্রচেষ্টা তো আছে, ওটা তো বলতেই হবে, মানে ওর প্রচেষ্টাই সবচেয়ে বেশি। আমরা তো ভয়েস করে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ওই ডেডিকেট করা, ওর করা, একটা চ্যানেলকে চালাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আর তাছাড়া আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে হয় যাদের, যেহেতু আমাদের তো তাদের ছাড়া আমাদের চলবে না। তারা ভালোবাসে বলেই আমাদের আগেও, মানে আমার অনেক গল্প শুরু করেছিলাম, তো তারপর থেকে যাই হোক
ভালো চলছে। আমার লাইফটা তো মোটামুটি ভালো চলছে। আর এই গল্পটা শুনে আপনারা বলুন কেমন হয়েছে আপনার। আর কমেন্ট, শেয়ার আর লাইক, সাবস্ক্রাইব যেটা নেই। একদমই। আহ, তো মানে আমি তো কৃতজ্ঞ সবার কাছেই, দর্শক বন্ধুরা প্রথম, এবং তারপর আমার যারা যারা ভয়েস আর্টিস্ট, সুমি রয়েছে, আমার কলেজের একজন বন্ধু রয়েছে, সুখেন্দু কাকু আছে, আমার স্যার রয়েছেন যিনি বিপ্রতীপ স্যার, উনি রয়েছেন, তিথি রয়েছে। তিথি হচ্ছে মানে তিথি সম্পর্কে যদি বলি, তবে দেখা যাবে যে তিথিকে যদি আমি যে কোনো ভয়েসই দিই, ও ঠিক করে দেয়। মানে এটা এটা পারে ও করতে। ব্যাপারটা হচ্ছে আমি একবার দিয়েছিলাম একটা ভয়েস মনে আছে আমার। সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের ভয়েস। মানে ছড়াটাতে অদ্ভুতভাবে করে দিয়েছে সেটা। আমি আমি যে শুনে ভাবছি আমার নিজেরই ভয় লাগছে। এরকম একটা ব্যাপার। আর সুকান্ত কাকু তো মানে যেকোনো চরিত্র আমি বলি, যেকোনো গোয়েন্দা চরিত্র, সে উমাশঙ্কর চৌবে হোক কিংবা কর্নেল সাহেব হোক কিংবা অন্য কোনো চরিত্র, আ সুকান্ত কাকু সেটা একদম খুব দায়িত্ব নিয়ে করে, এবং এটা দায়িত্ববোধ আছে বলেই আমাদের সঙ্গে মানে আমরা এই জায়গাটায় রয়েছি বলে আমরা এটা করতে পারি। এবং সকলকে জানানো একটা বিষয় যে আমাদের সিটি চ্যানেল কেবিল মানে যেটা রয়েছে সেখানে ইউটিউবার্স টিভিতেও আমাদের গল্প দেখানো হয়। আপনারা দেখতে পারেন। যাদের সিটি চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে তাদের চ্যানেল পাবেন আপনি টিভিতে। আ আরেকটা কথা মানে যে কারণে আজকে আমরা বসছি সেটা হচ্ছে আগামীকাল তো অতিথি আসছে। আ তো অতিথি আপনারা শুনবেন, সকলে জানবেন। কিন্তু অতিথি গল্পে দাদুর যে ভূমিকা, পুলিন মামা, তার ভূমিকাটা করতে সুখেন্দু কাকু কেমন লেগেছে যদি জানাও? অত্যন্ত ভালো ক্যারেক্টারটা, যেহেতু সবার জায়গায় যে আমাকে ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা তো actually কি এটা স্টার্টিং তো, এটা স্টার্ট আগে বলা যায়। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আরকি। তবে বিজয়কে আমি মানে একবার ধন্যবাদ জানাবো এই কারণে, বিজয় নিজে যেভাবে করছে সেটা কিভাবে বলবো আর সবাই, সবার জন্য যে চ্যানেল চালানো কিন্তু খুব মানে এটা ব্যাপার নয়। এটা খুব কঠিন ব্যাপার। দেখে তো অপরাধ করছে। আমাদের কাজ কি? আমরা পৃথিবীর এটাই কাজ, একটা ভয়েস করে আমরা পাঠিয়ে দিচ্ছি। বাহ! এই কাজ। সাউন্ড সিস্টেম আছে। বা এই যে কাজটা যে যাচ্ছে অক্লান্ত নিজেকে আগে ঢুকে পড়ছে। তবে দাদুর ক্যারেক্টার আমাকে দিয়েছে, পুলিশ মামা আমার হচ্ছে দাদু। যেটা দিদি বললো, তা নিঃসন্দেহে আমার আশা আরকি এসে তারপর আবার চলে যাওয়া সবার। তো আমার তো তবে আমি আশা রাখবো ভবিষ্যতে আরো ভালো, ভালো ক্যারেক্টার পাওয়ার আশায় থাকবো আরকি। জানি না যে আমাকে চান্স দেবে কিনা। অবশ্যই, তো অবশ্যই, অবশ্যই। সেটা সেটা দেখা যাক। তো এখন যখন আমরা ৩০ বা ৩২ বা ৩৫ মিনিটের একটা স্ন্যাপ করছি যেটা, এটা করতে প্রচন্ড টাইম লাগছে এই সেই জিনিস করে করে করতে। আমি চাইছি এরপরে আরো যদি নির্ধারিত করা যায়। কেননা আমি আমার চ্যানেলকে মানে এই যেটা আছে ধরাবাঁধা চ্যানেল, এই চ্যানেলটা সব জায়গায় আস্তে আস্তে মতো দিচ্ছে সবাই। আমার গ্রুপটা কিন্তু কম। আমার অফিসিয়াল গ্রুপ, তারা প্রতিবার চাইছে সপ্তাহে চাইছে সপ্তাহে ২ টো ৩ টে করে দিন আছে। হ্যাঁ, আমরা শুনি। তো আমার প্রচুর রয়েছে। তো আমি চেষ্টা করছি আপডেট করার। হয়তো ফেসবুক না, আমার হোয়াটসঅ্যাপ এ যা আছে আছে পেজ আছে আছে সবাইকে আশা করছি এই গল্পটাও ভালো লাগবে। সত্যি দেখি ভালো লাগবে। গল্পটা খুব ভালো লাগবে। চ্যানেলটাকে যাতে আরো ভালোভাবে চালানো যায়। আমার শুভেচ্ছা। আমার তিথি মায়ের চরিত্র করতে কেমন লেগেছে? ভালো লেগেছে। যদি আমার বয়সের ওটা তো মানে ভারী বয়স। তো এটাকে আমার পাতলা করতে হয়। প্রত্যেকটা গল্পের সময় একটু বলে, "একটু আরেকটু পাতলা করো। আরেকটু পাতলা ভয়েস লাগবে।" তো এই পাতলাটা করতে হবে। তাই আমার খুব ভালো লাগে। এরকম ভয়েস ভালো লাগে। তারপর যেটা বললো ওই বাচ্চার মতন করে। তো এর আগে তো ওই অপহরণের কাজে প্লাস তারপর ওই ঘটনা সাজানো ছিল না। এই অনেকগুলোতেই যে বিভিন্ন রকমের করে ভয়েস বলতে হয়েছে। তো ওরকম ভয়েসটা আমার ভালো লাগে। তো ওরকম টেনে টেনে পাতলা করা, ভারী করা ওটাই কষ্ট হয়। একটা কষ্ট হয়েছে। আর একটু মিষ্টি পাতলা করে বলতে
আমাকে বলে দিয়েছে তোর ৫ ঘন্টা হবে, একটু ফোনটা একটু হালকা ভয়েস আসছে। মানে সাংসারিক পর্যায়ে। আমি তো একদম মানে একটা করে করছি আর হচ্ছে না, এটা বেশি মোটা হয়ে গেছে। আমার না এটা তো হচ্ছে না, এটা হলো না, এই করে কতবার করে ক্যান্সেল করে তারপরে করে। এটা হয়, এটা কারণ আমরা যখন করি রেকর্ডিং তখনও হয় এটা, মানে একটা ভয়েস আমি বলতে বলতে কথাটা অকারণেই জড়িয়ে যায়, মানে যেহেতু অতিরিক্ত মনোযোগ দিয়ে থাকি আমরা ওটার বিষয়ে, এটা নিজের অজান্তেই হয়ে যায়, তো সেটা করতে হয়। এটা হচ্ছে ব্যাপার। আহ, এছাড়া তো যে এই গল্পটা অতিথি, সেটা অনেক মানে ভেবেচিন্তে আমি দিয়েছি, কারণ হচ্ছে এই গল্পটা একটা সামাজিক সামাজিক মেসেজ আছে গল্পটার মধ্যে, একটা একটা সোশ্যাল মেসেজ আছে গল্পটার মধ্যে, যে একটা বাড়ির একজন পুরনো দাদু, যেখানে ভাগ্নি তার বাড়িতে আসবে, যেখানে তার কেউ বাবা নেই, মানে কোনো তার নিজের কোনো চেনা জানা লোক নেই। কিন্তু ভাগ্নিও সেখানে কিন্তু করছে, যেহেতু অনেক বছর তো দেখেনি। মানে এটা সেই সময়কার আ আ মা যোগাযোগ মাধ্যমের কারণে হতে পারে, অথবা মানসিক নৈকট্য না থাকার কারণে হতে পারে। সে বিষয়গুলো রয়েছে। কিন্তু আ মন্টু যে ছেলেটি, যে আ সে কিন্তু বুঝতে পারছে যে ট্রেনে উঠতে দেওয়ার সময় পর্যন্ত যে একটা সন্দেহ এখনো রয়ে গেছে যে মামা কি মামা নয়। কিন্তু আ অদ্ভুতভাবে দেখা যাবে লাস্টের দিকে যখন আ আ সেতল মামা আসছে, সেতল মামা এসে যখন বলছে যে, "এই বইটি কার জানিস? এই বইটি তোর পুলিন মামার। একাডেমিক আজকাল ৳১০,০০০ দিচ্ছে।" কিন্তু সেই সময়ে পল্টুর মা একবারও কিন্তু আ সেই ৳১০,০০০ টা ফিরিয়ে দেওয়ার কথা বলেনি। লাস্টে শুধু বলেছে, "বোঝো ব্যাপার।" তাহলে এখানে কিন্তু একটা টাকার সম্পর্ক রয়েছে, যেখানে আমার সম্পর্কে কোনো দায়িত্বভার না থাকলেও। এটা একটা অদ্ভুতভাবে তুলে ধরেছেন সত্যজিৎ রায়। তিনি যেমন সবকিছুই তুলে ধরেন, আ মানে একটা অনন্য প্রতিভা বাংলা সাহিত্যের ক্ষেত্রে। আ তো আপনারা আগামীকাল শুনুন আমাদের নতুন গল্প 'অতিথি'। আ তারপরে আগামী সপ্তাহে নতুন আরেকটা চমক আসছে। আমি করে রেখেছি অলরেডি পোস্টার, আজকেই বানিয়ে রেখেছি পোস্টার। কারণ আমাকে ১ সপ্তাহ আগে থেকে ভাবতে হয় যে আমি পরে কি দেবো, কি দেবো? আ দীপান্বিতা রায়ের একটা গল্প আসছে। অবশ্যই ছোট গল্প, কারণ বড় গল্প করার সময় পাচ্ছি না। সময়ের একটা বড় ফ্যাক্ট। সেই গল্পটা করতেও ০.৫ ঘন্টা গল্পটা করতেও প্রায় ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যায়। এটা একটা বড় বিষয়। এই কারণেই ছোট গল্প দেওয়া। তো আপনারা শুনুন, কালকে আসছে